দাঁড়িয়ে রয়েছি লেক স্টেডিয়ামে। লেক স্টেডিয়াম কিছু বছর আগেও ফুটবলার কিংবা অ্যাথলেটিক্স তাদের কেরিয়ার মেকার ছিল। এই মাঠে খেলে প্র্যাকটিস করে এখান থেকে ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল প্লেয়ারও তৈরি হয়েছে। এমনকি এখানে প্র্যাকটিস করে অ্যাথলিট হয়ে সরকারি ক্ষেত্রে চাকরিও করছেন অনেকে। তবে লাস্ট কয়েক বছর ধরে এই স্টেডিয়াম আর সাধারণের স্টেডিয়াম হয়ে থাকে না, বন্ধ, পুরো বন্ধ, কাউকে ঢুকতে দেয়নি। ওদের মনের মতো লোক, বাবন ব্যানার্জি, কার্তিক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ফ্যামিলির যারা ঘেঁষা ক্লাব, যেমন সুরুচি সংঘ, এরা সব ঢুকেছে। কিন্তু আমাদের এই নতুন সরকার আসাতে আমাদের খুব উপকৃত হবে, এইটুকু আমরা মনে করি। তবে এখন এই দর্শক আসনে বসে রয়েছে যারা মাঠে খেলছে তাদের মা বাবারা। আমি একটু কথা বলবো। না, আগের গভর্নমেন্ট যখন ছিল তখন আমার ছেলে এখানে খেলতে পারিনি। আর নতুন সরকার আসার পরে আবার পুনরায় এই স্টেডিয়ামটা খুলেছে, খোলার পর আবার প্র্যাকটিস হচ্ছে। আমিও চাইছি যে কিছু একটা হোক, ছেলেকে ভবিষ্যৎ নিয়ে ভাবার দরকার আছে। ফুটবল এতদিন বন্ধই ছিল, এই সরকারের এসে আমরা চাইছি। অভিযোগ উঠছে তৃণমূলের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার আশেপাশের কিছু ব্যক্তি যারা নিজেদের প্রভাবশালী তত্ত্ব খাটিয়ে এই মাঠটা, এই স্টেডিয়ামটা জবরদখল করে নেওয়ার চেষ্টায় ছিল। তবে বর্তমানে বাংলার ক্রীড়া জগতের হাল খুব একটা ভালো নয়, মানেন নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁও। ক্যামেরায় বিশ্বজিৎ দেবান্তির সাথে পায়েল রায়, রাষ্ট্র।